রাতের অন্ধকারে শ্রীধাম বৃন্দাবনে এগুলো কি হচ্ছে? এ যেন এক মায়াবী রূপ। বৃন্দাবন ৮৪ ক্রোশ পরিক্রমা করতে এসে আমি কোথায় এলাম? এ যেন নিজেকে আমি হারিয়ে ফেলেছি। রাধে রাধে প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আপনারা অনেকেই আমায় শ্রীধাম বৃন্দাবনে আপনাদের নাম গোত্র দিয়ে আমায় দীপদান করতে বলেছিলেন। আপনাদের দাস, আপনাদের সন্তান এই দীপদান আপনাদের জন্য করবে। আমি কিন্তু আপনাদের কাছে কোনো রকম কোনো অর্থ চাই না, শুধু আমায় একটু আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি ব্রজে বাস করতে পারি। ভগবানের কৃপায় যেটুকু আছে আমার অনেক। আপনার অর্থ দেওয়ার প্রয়োজন নেই, নাম এবং গোত্র যদি আমায় পাঠান, শ্রীধাম বৃন্দাবনে আপনাদের হয়ে আমি দীপদান করব। প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি ব্রহ্মাণ্ড ঘাটে। এই ব্রহ্মাণ্ড ঘাটের কথা আপনারা কিন্তু কম বেশি প্রত্যেকেই জানেন। এই সেই ব্রহ্মাণ্ড ঘাট যেখানে কিন্তু মা যশোদাকে ভগবান কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন ভগবান কৃষ্ণের মুখের মধ্যে। তো এই সেই যমুনার তীর, এই স্থানেই কিন্তু ভগবান মাটি খাচ্ছিল। আর তখন মা যশোদা যখন জোর করে মুখের মধ্যে দেখতে চায়, তখন কিন্তু ভগবান কৃষ্ণের মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছিল। তো আপনারা অনেকেই আমাদের কমেন্ট সেকশানে নাম এবং গোত্র পাঠিয়েছেন। প্রত্যেকের নাম বলা তো সম্ভব নয়। আমাদের মোট ৩৫০০-এরও বেশি ভক্ত আমাদের নাম এবং গোত্র পাঠিয়েছেন। কিছু ভক্তদের আমি রাধাকুণ্ডে দীপদান করিয়েছি, আর কিছু ভক্তদের জন্য, প্রায় ৩৫০০ ভক্তদের জন্য এই ব্রহ্মাণ্ড ঘাটে আমরা দীপদান করেছি। তো প্রিয় বন্ধুরা, আপনারা আমায় আশীর্বাদ প্রদান করুন, আমি যাতে শ্রীধাম বৃন্দাবনে এসে এইভাবেই আপনাদের জন্য দীপদান করতে পারি। প্রিয় বন্ধুরা, আমাদেরকে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, আমার একার পক্ষে তো সম্ভব হয় না। এরাই কিন্তু এই ব্রজের বালক, এরা কিন্তু এই স্থানেই ঘোরাঘুরি করে। এদেরকে কিছু অনুদান দিলে বা কিছু দক্ষিণা দিলে এরা কিন্তু এইভাবে দীপদান করে দেয়। এবং এখানে একটা পাণ্ডাদের ধরে প্রত্যেকের নাম গোত্র তো ওইভাবে করে প্রত্যেকের হয়ে আমি কিন্তু এখানে আপনাদের জন্য দীপদান করেছি। তো প্রিয় বন্ধুরা, আপনারা আমায় এবার আশীর্বাদ করবেন তো? আপনাদের কাছে একটু আশীর্বাদ ভিক্ষা চাই। ভগবানের কৃপায় যেটুকু আছে আমি বেঁচে থাকতে পারবো, কিন্তু আশীর্বাদের বড় অভাব, কৃপার বড় অভাব। আমার যারা মাতৃতুল্য আছেন, আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আমায় একটু আশীর্বাদ করবেন, আমি যেন ব্রজে বাস করতে পারি। টুক করে একটু বলে যাবেন ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করবেন, যাতে তারা বাড়িতে বসে ব্রজমণ্ডল পরিক্রমা করতে পারে এবং দর্শন করতে পারে। প্রিয় বন্ধুরা, আপনাদের অনেকেরই হয়তো সময় সৌভাগ্য হয়ে ওঠে না ব্রজে আসার। তো তাদের বলবো, জীবনে একবার হলেও শ্রীধাম বৃন্দাবনে আসুন। ব্রজমণ্ডলে এই ৮৪ ক্রোশ পরিক্রমা অবশ্যই করা উচিত। জানেন তো, আমাদের এই জড় শরীর আমরা প্রাপ্তি করেছি ৮৪ লক্ষ যোনি ক্রস করবার পর। তার জন্য আবার যেন এই ৮৪ লক্ষ যোনি আমাদের ক্রস না করতে হয়, তার জন্য অবশ্যই আমাদের এটা কিন্তু করা উচিত, ব্রজমণ্ডল পরিক্রমা, ৮৪ ক্রোশ পরিক্রমা। তো চলুন এবার আমরা একটু এই ব্রহ্মাণ্ড ঘাটে গিয়ে ভগবানকে দর্শন করি এবং আমাদের মানব জীবনকে সার্থক করি। আপনারা যারা দূর থেকে দর্শন করছেন, ডিসপ্লের ওদিক থেকেই প্রণাম নিবেদন করুন। এবং আপনাদের হয়ে প্রত্যেকের আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যেন খুব তাড়াতাড়ি ব্রজে আসতে পারেন এবং ব্রজে এসে এই সুন্দর সুন্দর স্থান আপনারা দর্শন করতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমাদের সঙ্গে ব্রজমণ্ডল পরিক্রমা করতে চান, আমাদের নিচে দেওয়া যে ডিসপ্লেতে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। অযথা আমাকে রাত 11টা, 11:30, 12টার সময় ফোন করে দয়া করে বিরক্ত করবেন না। কেন বলুন তো? সারাটা দিন ভক্তদের নিয়ে এরকমভাবে পরিক্রমা করবার পর তারপর আর শরীরে পেরে ওঠে না। তবে সনাতন ধর্মের এই সুন্দর সুন্দর আপডেট আপনারা পেয়ে যাবেন আমাদের এই মাইপি ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। জানি সনাতন ধর্মের বিভিন্ন আপডেট আপনাদের কাছে দিই বলে আপনারা অনেকেই হয়তো ফলো করেন না, সাবস্ক্রাইব করেন না, তার জন্য সঠিক সময়ে এরকম বিভিন্ন স্থানের আপডেট আপনাদের কাছে পৌঁছায় না। যাই হোক, আপনাদের এই স্থানে আপনাদের দর্শন করালাম। ব্রজের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এই ব্রজমণ্ডল পরিক্রমার এই ব্রহ্মাণ্ড ঘাট। এই স্থানেই ভগবান কৃষ্ণ কিন্তু মা যশোদাকে বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন। তার জন্য আমাদের প্রত্যেকেরই এই শ্রীধাম বৃন্দাবনে আসলে এই সমস্ত জায়গায় আসা অবশ্যই উচিত। দেখুন, আমি কারো নিন্দা করছি না। আপনারা যারা বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে এই যে বাসে করে আসেন ৮,০০০, ৮,৫০০ টাকায় আপনাদের হয়তো তারা অনেক জায়গা দর্শন করায়, কিন্তু সেগুলোকে মানসিকভাবে তৃপ্তি পাওয়া যায় না। আপনারা শুধুমাত্র বৃন্দাবনের উদ্দেশ্যেই একটাবার আসুন,
পুরোপুরিভাবে 8 থেকে 10 দিনের আমাদের এই পরিক্রমাগুলো থেকে থাকে। সম্পূর্ণ গাড়িতে করে 84 ক্রোশ পরিক্রমা আমরা করিয়ে থাকি। আমাদের সঙ্গে একটাবার করুন। থাকা প্রসাদের ব্যবস্থা সম্পূর্ণ রেসপন্সিবিলিটি এই দাসের, আপনার এই সন্তানের। সমস্ত কিছু আমি করব, আপনার শুধু শ্রীধাম বৃন্দাবনে আসতে হবে। আমার বাড়ি শ্রীধাম মায়াপুর, আমি মায়াপুর এবং বৃন্দাবন দুটো স্থানেই থাকি। তো আপনারা যদি আমাদের সঙ্গে শ্রীধাম বৃন্দাবনে আসতে চান, অবশ্যই ডিসপ্লেতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। যদি আপনার মনের মধ্যে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদের জানাবেন। তো এই স্থান থেকে আপনাদের আমি নিয়ে যাব কোথায় বলুন তো? এখন আমরা যাব চিন্তাহরণ মহাদেবের স্থানে। ঠিক এর পাশাপাশি প্রত্যেকটা স্থান কিন্তু এর পাশাপাশি পরপরই রয়েছে। তো এই সমস্ত জায়গা দেখে আপনারা ভাবছেন বৃন্দাবনে তো এসেছি, এই সমস্ত জায়গা তো দর্শন করতে পারলাম না। দেখুন, এই সমস্ত স্থান দর্শন করতে গেলে শুধুমাত্র বৃন্দাবন 84 ক্রোশ পরিক্রমায় করতে আসলেই কিন্তু এই সমস্ত জায়গায় আপনারা আসতে পারবেন, না হলে কিন্তু আপনারা কিন্তু কখনোই আসতে পারবেন না। তো আবারও বলছি, আপনারা যদি নেক্সট আমাদের সঙ্গে আসতে চান বা আমাদের জন্য, আপনাদের পরিবার বা আপনার জন্য দীপদান করতে চান, কমেন্ট সেকশানে অবশ্যই আপনার নাম এবং গোত্র লিখে পাঠাবেন। আপনাদের প্রত্যেকের হয়ে কিন্তু শ্রীধাম বৃন্দাবনে আমরা দীপদান করে থাকি। এটা কিন্তু আমার কাছে ভীষণ আনন্দ লাগে। এবার অনেকেই আমাকে বলেছেন, এর আগের একটা ভিডিওতে আমাকে কমেন্ট করে বলেছেন যে আপনার কি স্বার্থ আছে? নিশ্চয়ই আপনার কোনো স্বার্থ লুকিয়ে আছে। আপনার এরকমভাবে কারোর জন্য দীপদান করছেন কেন আপনি বিনা পয়সায়? দেখুন, পয়সাটাই সব কিছু, টাকাটাই সব কিছু ম্যাটার করে না। আপনাদের কাছ থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে মন ভরে আশীর্বাদ। অনেকে আপনারা হয়তো বাড়িতে বসে যারা এরকমভাবে কথাবার্তা বলছেন, আপনাদের হয়তো ব্রজে আসার সৌভাগ্যই হয় না। আর এরকম মায়েদের বা এই বয়স্ক মায়েদের আশীর্বাদে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা সবাই পায় না। এটা আমার অহংকার যে আপনারা আমায় আশীর্বাদ প্রদান করেন। এটা আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি। মারবে। তো প্রিয় বন্ধুরা, যাই হোক, আমাদের ব্রহ্মাণ্ড ঘাট থেকে আমরা এখন চলে এসেছি চিন্তাহরণ মহাদেব দর্শন করতে। তো এই চিন্তাহরণ মহাদেবটা কে ছিলেন জানেন? দেবাদিদেব মহাদেব ভগবান কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছিলেন এই ব্রজে। কেননা মা যশোদা প্রতিনিয়ত চিন্তা করতেন ভগবান কৃষ্ণকে নিয়ে, যে আমার কৃষ্ণ, আমার ছোট্ট লালাটার এই বুঝি কিছু হয়ে গেল, এই বুঝি কিছু হয়ে গেল। দেখুন, ভগবান কৃষ্ণ তো স্বয়ং ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু মা যশোদা তো এখানে সন্তান তুল্যভাবে তাকে দেখছেন, যে কারণে তার মনের মধ্যে একটা চিন্তা থেকে থাকে। তো ভগবান কৃষ্ণের বা যশোদা মায়ের এই চিন্তা হরণ করবার জন্য দেবাদিদেব মহাদেব এসেছিলেন একটি কী হিসাবে বলুন তো? আমাদের বিভিন্ন পাড়া প্রতিবেশীর ভাষা অনুযায়ী যে সমস্ত যে যোগী বা যেমন দেখা যাচ্ছে কবিরাজ এই জাতীয় জিনিস, সে যে আশাটা বলে না, সেটাই দেবাদিদেব মহাদেব ঠিক তেমনভাবেই এসেছিল। তো মা যশোদা তখন বলেছিল, হে বাবা, তুমি কি কিছু জানো? আমার এই বাচ্চাকে, আমার লালাকে নিয়ে আমার বড় টেনশন, বড় চিন্তা। তখন দেবাদিদেব মহাদেব যশোদা মায়ের সমস্ত চিন্তা হরণ করেছিলেন। আজও কিন্তু এখানে যারা বড় বড় মিনিস্টার থেকে শুরু করে অনেকের যারা বিভিন্ন টেনশান, বিভিন্ন ডিপ্রেশন, অনেক কিছু থেকে ভোগেন, তারা এই স্থানে এসে দেবাদিদেব মহাদেবকে দুধ চড়াতে পারেন। দেবাদিদেব মহাদেবের আপনার মনের সমস্ত চিন্তা দেবাদিদেব মহাদেবের ওপর অর্পণ করে যেতে পারেন। আজও কিন্তু এই স্থানে প্রত্যেকে আসেন তাদের চিন্তা হরণ করানোর জন্য এই স্থানে। তো দেবাদিদেব মহাদেবের কাছে আমি প্রার্থনা করি যে আমার মনের মধ্যে যত উল্টো পাল্টা বাজে চিন্তাভাবনা সব যেন দেবাদিদেব মহাদেব হরণ করে। দেবাদিদেব মহাদেব আমায় যেন কৃষ্ণ ভক্তি প্রদান করে। এর থেকে বেশি কিছু মহাদেবের কাছে চাইবার মতন আর কিছু নেই। তো প্রিয় বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করুন। রামনবমীর আগে আমাকে ফিরতে হবে শ্রীধাম মায়াপুর, এবং তারপর জয়পতাকা স্বামী গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি রয়েছে, সেখানে কিছু প্রোগ্রাম রয়েছে, বাড়িতে ফিরতে হবে। আবারও আপনাদের বৃন্দাবন দর্শন করাবো। এর মাঝে আপনারা যদি আসতে চান গ্রুপ ওয়াইজ, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে নিয়ে আসবো। চিন্তা ভাবনা করবেন না, সমস্ত চিন্তা দেবাদিদেব মহাদেব হরণ করে নেবে। হরে কৃষ্ণা, জয় শ্রী রাধে, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীরাম বৃন্দাবন কি।